কলকাতা নিউজে আপনাদের সবাই স্বাগতম। এই পুরো জার্নিতে আমাদের যে মিশনটা থাকে সেটা হচ্ছে আগের ছবির থেকে পরের ছবির স্কেল আরো বড় করা ভিজুয়াল, এবং সেটা আমার মনে হয় এই ছবিতে সব থেকে বড়। এবং শুধু ভিজুয়ালি নয়, স্ক্রিপ্ট ওয়াইজ, গল্প ওয়াইজ আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা সব থেকে বেশি কনফিডেন্ট এই ফিল্মটা নিয়ে। এবং শুধুমাত্র জকের ধর না, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এই ফিল্মে হয়েছে। সেটা হচ্ছে যেরকম দেখলেন এই ছবিতে একটা ইউএসপি বলা যায়, যদিও সুপ্রভাতটা বোধহয় আজকে আমাদের এখনো আসেনি। আমরা মুকুলের চরিত্রটাকে আবার এই ছবিতে এসেছি, এবং এটা সেই মুকুল যে সোনার কেল্লার, বিখ্যাত সোনার কেল্লা সিনেমায় ছিল, যেটা আমরা বলতে পারি এই ছবির একটা বড় অ্যাট্রাকশন। এবং বাঙালির খুব প্রিয় জায়গায় আমরা শুট করেছি ছবিটা, জেসলমের। তো সব কটাই আর কি বক্সের টিক আছে। হোপফুলি দর্শকের খুব ভালো লাগবে। আমি শান্তনের কাছে কৃতজ্ঞ, ও ঘুরে ফিরে আমাকে পছন্দ করে, এবং আমি শান্তনের ভীষণ একজন ফ্যান। মানে শান্তনের ডিরেক্টর শান্তনের আমি একজন ফ্যান, এবং শান্তনের সঙ্গে কাজ করতে এতই ভালো লাগে যে আমি ওকে বলেছি তোমার ছবিতে পাসিং শটে পাঠ করতে বললেও আমি করবো। আমার এতটাই প্রিয় একজন ডিরেক্টর। এবং শুভর কথা বলতে হবে, ওর অ্যাসোসিয়েট, দুজনে মিলে একটা দারুণ টিম তৈরি করেছে, এবং তারা বলাই বাহুল্য একটার পর একটা দারুণ কাজ করছে। আই জেনুইনলি হোপ এই ছবিটা সাগরদ্বীপে যতক্ষণের থেকেও বড় হবে, আরো সকলের খুব ভালো লাগবে। আরো না, এই ছবিটি আগের দুটির থেকে স্কেলে, ম্যাগনিটিউডে, দেখতে, অ্যাকশনে আরো অনেক 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 বড়। মানে প্রথম জকের দানের থেকে তো বলবো 10 গুণ বড়, সাগরদ্বীপের জকের দানের থেকে ডেফিনেটলি 4-5 গুণ বড়। এবং সত্যি আমরা এটাতে প্রচুর অ্যাকশন করেছি, বালির মধ্যে গড়াগড়ি দিয়েছি, গৌরব ডিগবাজি খেয়ে অ্যাকশন করেছে, অনেক কিছু হয়েছে। থার্ড ফিল্মটা সব থেকে আমার কাছে মানে একটা ভীষণই স্পেশাল হয়ে থাকবে আরেকটা কারণে, সেটা হচ্ছে সোনার কেল্লা, জখের ধন। তো সেটাই একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন, এবং সোনার কেল্লা মানেই আমরা সেই নস্টালজিয়াতে চলে যাই। মুকুল এবং সোনার কেল্লা রাজস্থানে এক্সটেন্সিভলি আমরা শুটিং করেছি অনেক দিন ধরে, এবং ভালো মানে টিম থাকার জন্য একটা ভীষণ হই হই করে খুব আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে। আর আমার মনে হয় না কোনো বাঙালি বা যারা সিনেমা প্রেমিক কেউ আছে যে সোনার কেল্লা দেখেনি বলে। তো তার একটা অন্য রকমের একটা মুকুল, সে বড় হয়ে গেছে, তার আবার পাস্ট লাইফ রিলেশন হচ্ছে, আবার তার পাস্ট লাইফের অনেক অনেক মেমোরিজ ফিরে আসছে। তো এই নিয়ে গল্প সোনার কেল্লা, জখের ধন, এবং তাতে অ্যাডভেঞ্চার আছে, থ্রিল আছে, ড্রামা আছে, সব জিনিসটাই আছে।